টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে সনাতন ধর্ম অবলম্বীর হাজার হাজার নরনারী পুণ্যার্থীরা এখানে এসেছেন বারুণী স্নান করতে। আমরা সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, আছি কক্সবাজার শহরের যে কবিতা চত্বরের যে সমুদ্র সৈকতে, সেইখানে আমরা আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সমুদ্র সৈকতের যে সনাতন ধর্মাবলম্বী নরনারীরা এখানে বারুণী স্নানে অংশগ্রহণ করছে, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক বছর আসলে আজকের এই দিনে হাজার হাজার মানুষের ঢল নামে সমুদ্র সৈকতে শুধুমাত্র পুণ্য লাভের আশায়। স্কন্দ পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শত বিবেশিকা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত। আর এই তিথিতে স্নান করে বহু শত সূর্য গ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল, সে ফল লাভ করা যায় এবং সে ফল লাভের আশায় মানুষ ছুটে আসে সমুদ্র সৈকতের এই কবিতা চত্বরে, যেখানে গঙ্গা পূজা এবং সমুদ্র সৈকতের যে স্নান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সকলেই অংশগ্রহণ করেছে। আমরা সকাল থেকে এই স্নানে অংশগ্রহণ করেছে হাজার হাজার নরনারী। আমরা একটু জানতে চাইবো, এখানে আসা পুণ্যার্থীদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কেন এখানে এসেছেন? আমরা প্রথম বারুণী স্নান আসছি উপকারের জন্য। আজকে এই দিনে অনেক শুভ দিন, সেই জন্য মা গঙ্গার মার কাছে আসছি যে একটু আসছি পুণ্য লাভের আশায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম যে পুণ্যার্থীর সাথে, আমরা আরো কয়েকজন পুণ্যার্থীর সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর সমুদ্র সৈকতে যে স্নান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেটি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নরনারীরা এখানে এসেছে এবং অনেকে এখানে পিণ্ড দান করছে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে। আমরা কিছু পুরোহিতের সাথেও কথা বলার চেষ্টা করবো। একটু সামনের দিকে গিয়ে নিয়ে যেতে চাই আপনাদেরকে। এখানে আসলে ঠিক সকাল থেকে এই স্নান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষজনও বাড়তে শুরু করেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরোহিতরা রয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বী লোকজন রয়েছে। তারা আসলে পূর্বপুরুষের উদ্দেশ্যে তারা পিণ্ড দান করছে, সেই দৃশ্যটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একজন কয়েকজন পুরোহিতের সাথে আমরা কথা বলবো, আসলে কেন আজকের দিনে পিণ্ড দান করতে এসেছে সনাতন ধর্মাবলম্বীরা, সেটি জানার চেষ্টা করব। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে এখানে একজন পুরোহিতের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একজন পুরোহিতের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে পূর্বপুরুষদের পুণ্য লাভের আশায় এখানে পিণ্ডদান করা হচ্ছে। আসলে কেন আজকের এই বারুণী স্নান এবং এই পিণ্ডদান কেন? আসলে পিণ্ডদান বলতে এখানে কোনো পিণ্ডদান না, এটা হচ্ছে আজকে একটা মহৎ উদ্দেশ্য। আপনার মধুকৃষ্ণের ত্রয়োদশী এই তিথিতে, মধুকৃষ্ণের ত্রয়োদশী তিথিতে মহৎ একটা পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনার তর্পণ আদি করা হয়। এবং এটা হচ্ছে মা গঙ্গার জল, আজকে মা গঙ্গার উৎপত্তি স্থল, হ্যাঁ, যার সম্মুখে আজকে মা সবার এই দিনটিতে এসে মায়ের চরণের জল এসে যাতে স্নান করে পুণ্য অর্জন করতে পারে, সেই আশায় সবাই এখানে এসে একটু স্নান আদি করে। এবং সবচেয়ে আজকে হচ্ছে একটা মহৎ দিন, যে মহৎ বিশেষ দিনে আপনার প্রেতের উদ্দেশ্যে যে তর্পণটি করলে পিতৃপুরুষ আমাদের জল পানি অনেক আশায় বছরে দুবার বসে থাকে। একটা হচ্ছে আপনার প্রেত তর্পণ, যেটা আমরা আশ্বিন মাসে করা হয় দুর্গা পুজোর আগে। আরেকটা হচ্ছে আপনার এই যে আজকে মধুকৃষ্ণ ত্রয়োদশী এই দিনে, হ্যাঁ, স্বর্গের দরজা, এই দুটো দিনে আপনার অত্যন্ত সুন্দরভাবে একটু থাকে, যাতে সুন্দরভাবে সবাই সমৃদ্ধিভাবে সুখ শান্তি লাভ করার জন্য এই ত্রিপুরীর উদ্দেশ্যে এই আপনার তিল তর্পণটা করা হয়। এবং যাতে মাঙ্গলিক অঞ্চলের জন্য আজকে মা গঙ্গার পুজো এবং অর্চনা করা হয়, এগুলো। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন পুরোহিতের সাথে এবং তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সমুদ্র
সৈকতে যে কবিতা চত্বরে বারণী স্নান অনুষ্ঠিত হতো, সেখানে আসলে কেন এসেছে পুণ্যার্থীরা সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করছে। আমরা সেক্ষেত্রে আমরা আরো কয়েকজন পুরোহিতের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে আসা কয়েকজনের সাথে একটু কথা বলতেছে। আসলে আপনারা এখানে কেন এসেছেন এই স্নান অংশগ্রহণ কেন অংশগ্রহণ করছেন? আমরা এখানে, এটা হচ্ছে আমাদের বারণিশিয়ান, এখানে আমরা প্রতি বছর এই উৎসবে আমরা এখানে মানে স্নান করতে আসি। আমাদের ধর্মের জন্য আমরা স্নান করে থাকি। কেমন লাগছে আসলে? ভালো লাগতেছে আজকে মতো আনন্দ। মানে কি নিয়ে এসেছেন? এটা আমাদের ভগবান আর কি, এটা আমাদের ভগবান, আমার গোপাল বলে, এটা আমাদের শঙ্কর চালিয়ে ভগবান। গোপালকেও কি স্নান করতে নিয়ে? অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমাদের আমি স্নান করবো, আমার ভগবান এভাবে স্নান করে আর কি। সেগুলো এই দৃশ্য আমরা এখানে স্নান করতে আসি, দর্শক করতে আসি। ধন্যবাদ আপনাদেরকে। কথা বলছিলাম আরো কয়েকজন পুণ্যার্থী। আমরা একটু যে সমুদ্র সৈকতে যে হাজারো মানুষের ঢল নেমেছে সেটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আমরা একটু উপরের অংশে নিয়ে যেতে চাই, কবিতা চত্বরের উপরের অংশে, এবং পাশাপাশি আরেকজন পুরোহিতের সাথে কথা বলতে চাই। আসলে আজকের এই আয়োজনটা আসলে কেন, তো হাজার হাজার মানুষের সমাগম কেন করেছে সমুদ্র সৈকতে? মূলত পিতৃপুরুষের উদ্দেশ্যে পানি দেওয়া আর কি। এটা শুরু করেছিল মূলত রাম, যিনি তর্পণ করেছিল মহালয়ার দিন। এই দিনে সব অনুষ্ঠান মায়ের পিতৃপুরুষের উদ্দেশ্যে দান করা হয়, পানি দান করা হয়। কেমন মানুষ ছিল সকাল থেকে? তো মোটামুটি হ্যাঁ লোক সমাগম হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে আর কি। এখন মোটামুটি একটু কমে আসছে। অপ্রীতিকর ঘটনা, কারো কোনো নিখোঁজ বা সমুদ্রে হাত তলিয়ে গেছে কোনো? আশা করি তো এরকম কোনো কিছু হয় না এখন, শুনতে পান না না। মূলত অন্যান্য বছর থেকে বছর ওই কথাটা একটু কম শোনা যায়, মূলত পরিস্থিতি যে আছে। ধন্যবাদ। দর্শক, কথা বলছেন আরেকজন পুরোহিতের সাথে। আমরা ইতিমধ্যে এখনো পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনার খবর ইতিমধ্যে আমাদের কাছে আসেনি, এবং সমুদ্র সৈকতে যারা বারণী স্নানে অংশগ্রহণ করছে তারা আসলে এই যে আয়োজনটা যারা করছেন তারা বারবার চেষ্টা করছে যাতে যারা পুণ্যার্থীরা আছে সমুদ্র ঠিক মাঝখানে যেন ছড়িয়ে না যায়, সামনের দিকে যেন না যায়। তারা খুব সতর্কতার সহিত এই কাজ করতে বলছে, স্নানে অংশগ্রহণ করতে বলছে। আমরা আপনাদেরকে একটু যেখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে, গঙ্গা পূজা, সেখানে নিয়ে যেতে চাই। দর্শক, আমরা আবারও আপনাদেরকে কিছু ইতিহাস বলতে চাই। স্কন্দ পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শত বিভীষিকা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারণী নামে পরিচিত। আর এই তিথিতে বারণী স্নান করলে পুণ্য লাভ হয়। অনেকে এই বারণী স্নানকে বলে গঙ্গা স্নান, এবং আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পুণ্যার্থীরা আসছে এবং সমুদ্র সৈকতের দিকেই যাচ্ছে, এবং আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছি যেখানে গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে গীতা পাঠ, মঙ্গল আরতি সহ নানা আয়োজন রয়েছে, এবং এখানে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। আমরা সেটাও দেখতে পেয়েছি এবং আপনাদেরকে সেটা দেখাতে চাই। দর্শক, দেখতে পাচ্ছেন যেখানে গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার নর নারীরা এসে অংশগ্রহণ করেছে। আমরা কয়েকজন পুণ্যার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। সরাসরি আপনাদেরকে নিয়ে এখানে পূজা অনুষ্ঠিত হবে, সেই পূজাটা আপনাদেরকে দেখাতে চাই।
আজকের এই গঙ্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। একাদশের ভয় শ্লোকে ভগবান বলে দিয়েছেন কি করলে ভগবানকে পাবেন, এরপরে ভক্তি যোগে অবতরণ করুন। আপনারা ভগবানকে পেতে চান তো আপনি হাত তুলে বলুন ভগবানকে হাত করতে চান। যারা হাত তুলছেন না ভগবানকে পেতে চান নাই তো। আজকে একটি কথা বলবে, একটি পাঠ করলে ভগবান একেবারে কানায় কানায় পরিপূর্ণ সমুদ্র সৈকতের এই কবিতা চত্বর এবং কবিতা চত্বরের যে নিচে যে স্নান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বারণী স্নান অনুষ্ঠানে এসেছে আমাদের কক্সবাজার জেলা পুজো পরিষদের সভাপতির সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকের এই আয়োজন কেমন হয়েছে? ধন্যবাদ। প্রতি বছর জেলা সভা কর্তৃক এই মহাবারণী অনুষ্ঠানটা তারা উদযাপন করে। মূলত এখানে পরিশুদ্ধের একটি বিষয় আছে। আজকে এখানে স্নান করে সবাই একটু পরিশুদ্ধ হতে চাইবে। তবে সব থেকে আমরা আনন্দিত যে বাংলাদেশ সর্বদক্ষিণের জেলা শহর, এটা অসম্ভব একটা এলাকা। এখান থেকে সারা বিশ্বকে আমরা মেসেজ দিতে চাই, আমাদের বাংলাদেশে যে আরো ৬৫টি জেলা আছে তারা দেখো এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যে সবাই একাকার হয়ে যায়, একে অপরের প্রতিটা অনুষ্ঠানে আমরা সম্পৃক্ত হই এবং পাশাপাশি এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। পরিশেষে সবাইকে অনুরোধ করবো আগামী দিনে আমরা যে রাষ্ট্র বিনির্মাণ করতে চেয়েছি একটা সুন্দর বাংলাদেশ সোনার বাংলা করার প্রত্যয় ব্যক্ত করছি এবং আপনাদের সেক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শঙ্কর পাল মেয়ের সাথে। আমরা তার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আসলে এই পূজা আসলে মূল উদ্দেশ্য করতে আমরা একটু মঞ্চে যেতে চাই। মঞ্চে কয়েকজন আয়োজকরা রয়েছে এবং আয়োজকদের সাথে একটু কথা বলতে চাই। একজন আয়োজক কমিটির একজন সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি কথা বললেন এখানে আয়োজক কমিটির একজন আসলে কেমন মানুষ হয়েছে, সমাগম কেমন হয়েছে এবং সকাল থেকে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে এবং কেন এই আয়োজন? এটা আসলে তো বহুদিন ধরে গঙ্গা স্নানটা প্রচলিত আছে মধুকৃষ্ণ তৈরি। এখানে আমরা প্রায় ৫০-৬০ মানুষের সমাবেশ হয়। এখনো পর্যন্ত খবর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাই নাই। এখানে আসলে হাজার হাজার পুণ্যার্থী এরা আমরা এদের জন্য ব্যবস্থা করেছি পানীয় জল, চিকিৎসা সেবা, চেঞ্জিং এবং সঙ্গীত নিকেতন এবং আমাদের দেবদুয়ান্নপুরী মহারাজের এখানে চলতেছে। প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন উনি এখন আসেন নাই, আমাদের আমরা চিন্তা আয়োজন কত পর্যন্ত চলবে? আমরা 3-3:30 আমরা সমাপ্ত করবো। যেহেতু দিন সেখানে আমরা বিলম্ব করার কারণে মহারাজ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আয়োজক কমিটির সাথে। আমরা আরো কয়েকদিনের একটু কথা বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সদর এখানে রয়েছে। তাদের সাথে একটু কথা বলতে আসলে এই আয়োজনটা কেন হয় এবং আপনাদের কেমন লাগছে আয়োজনে? এই কক্সবাজারে যে একটি ব্রিজের মহাবারণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটি এই অনুষ্ঠানটি তারা অনুষ্ঠিত করেন
এবং আমরা কক্সবাজার জেলা পুজো যখন পরিষদ, জেলা পুজো যখন পরিষদ এবং কক্সবাজার পৌর পুজো যখন পরিষদ এই অনুষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য আমাদের যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এখানে স্নানের উদ্দেশ্যে আসছেন, তাদের জন্য তাদের সহযোগিতার জন্য আমরা এই সহযোগিতা করে থাকি। এবং আমরা চাই কক্সবাজার একটি অসাম্প্রদায়িক জেলা, এই জেলাতে আমরা আমাদের পূজারীরা এখানে এসে স্নান করে আবার আমরা সকলকে নিরাপত্তার যারা স্নান করতে নামছেন তাদেরকে করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য আমাদের জেলা পুজো কমিটির নেতৃত্বে সদর উপজেলা পুজো পরিষদ এবং পৌর পুজো একটি স্বেচ্ছাসেবক টিম এখানে কাজ করছেন। পাশাপাশি এখানে ব্রিজ ম্যানেজমেন্ট কমিটি যারা ডুবুরিরা রয়েছেন তারা এখানে কাজ করছেন। এখানে পুলিশের যে সমস্ত ব্রিজে কাজ করেন তারা এখানে কাজ করছেন এবং যে ব্রিজের কর্মীরা যারা রয়েছেন তাদেরকেও জেলা প্রশাসন এখানে তাদেরকে সম্পৃক্ত করেছেন যাতে আমাদের কোনো পূজারী যে চান করতে গিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না পড়তে না হয়। এটা আমরা পুলিশ প্রশাসন সমগ্র অনুষ্ঠান ঘিরে তারা নিরাপত্তার জন্য তারা টিম দিয়েছেন। আশা করি আমরা সকলের সহযোগিতায় এবং এটা আমরা দর্শক কথা বলছিলাম সদর উপজেলা পুজো সভাপতি স্বামী বিবেকানন্দ আমরা কথা বলবো বলরাম দাস রয়েছে, আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আসলে আগে থেকে স্টার্ট না করলে ধন্যবাদ। আমরা সকলে জানি সাগরে স্নান করছেন এবং তাদের আশা তাদের পুরোনো দিনের সকল গ্লানি পুনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গীতা পাঠ অনুষ্ঠিত হচ্ছে। গীতা পাঠ করছে প্রদর্শন দেবনাথ, দেখানোর চেষ্টা করছি।